খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে মুসলিম রূপে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের পরে সর্বপ্রথম নামাজের হিসাব নামাজ শেখানো হয়েছে। আল্লাহর বাণী হলো, কোনো মানুষ যদি নিয়মিত 5 ওয়াক্তের নামাজ আদায় করে, কুজুর সাথে যদি আদায় করে, আল্লাহ যে কোরআনে বলেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, বিনয়ের সাথে কেউ যদি নামাজ আদায় করে, ওপরে আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ অন্যায় অনাচার অশ্লীলতা থেকে নামাজ তাকে ফিরিয়ে রাখবে। আর এক হাদিসের মধ্যে এসেছে, রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহর এই কোরআনের আয়াত সম্পর্কে, যে কোরআনের আয়াতের মধ্যে বলা হয়েছে নামাজ তো মানুষকে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত রাখে, তাহলে যারা নামাজ পড়ে, অর্থাৎ এটাই বলতে চাইছিল যে নামাজও পড়ে অন্যায় করে, তখন রসুল বললেন যার নামাজ যাকে অন্যায় থেকে বিরত রাখে না, তার নামাজই না। এই জন্য নামাজ যদি কুজুর সাথে পড়া হয়, তাহলে একজন মানুষ চুরি করাতে ছেড়ে দিবে। চুরি করা তো বান্দার হকুলিবাদ, এটা অত্যন্ত জঘন্যতম কাজ। মিথ্যা কথা ছেড়ে দিবে, মিথ্যা কথা কবিরা গুনাহ, আল্লাহ বলেছেন আল্লাহ আনাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যা কথাও ছেড়ে দিবে। কুদৃষ্টি, আল্লাহ তাআলা এটাকে বলেছেন ফাহেশা, অশ্লীলতা বলেছেন, চোখের জিনা বলেছেন রসুল হাদিসের মধ্যে। এগুলো থেকে মানুষ ফিরে আসতে পারবে কোনো মানুষ যদি নিয়মিত নামাজ পড়ে। একটা বিষয় হলো, অনেকে বলেছেন এই মেয়ে এবং ছেলে যদি মিল থাকে তাহলে আবার এই প্রেমের সমস্যা কি? নাউযুবিল্লাহি মিন যালিক। একমাত্র আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর ভালোবাসাকেই বৈধ করেছেন, হালাল করেছেন এবং সওয়াবের বিষয় বানিয়েছেন। এছাড়া কোনো যদি অবৈধ নারী অবৈধ পুরুষ যদি কথাবার্তা বলে, সেটা জবানের জিনা হবে এবং গুনাহে কবিরা হবে। এই একটার জন্য জাহান্নাম যথেষ্ট হয়ে যাবে।